যখন সবকিছু একদম শেষ হয়ে যায়, মানুষ আসলে তখন কি করে জানেন? যখন চারপাশে সব পথ বন্ধ হয়ে আসে, কেউ হয়তো অভিমানে হাল ছেড়ে দেয়, কেউ পরিস্থিতির উপর দোষ চাপিয়ে সারাক্ষণ অভিযোগ করে, আর কেউ শুধু একটা কথাই বলে, আস্তাগফিরুল্লাহ। কিন্তু তারপর কি হয়? আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বিন্দুমাত্র না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে তিনি কাজের সঙ্গী হয়ে যান। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বাস্তবতার খুব কাছের একটি গল্প শোনাবো, যেখানে একজন মানুষের শেষ আশ্রয় আর শেষ ভরসা ছিল শুধুই ইস্তেগফার। আর তারপর তার জীবনে যা ঘটেছিল সেটা তিনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। কল্পনা করুন এমন একজন মানুষের কথা, যার জীবনে একের পর এক ঝড় বয়ে যাচ্ছিল। একটা সমস্যা শেষ না হতেই আরেকটা সমস্যা এসে দরজায় কড়া নাড়ছিল। পকেটে টাকা নেই, সংসার চালানো দায় হয়ে পড়েছিল, এমনকি সবচেয়ে কাছের প্রিয় সম্পর্কগুলো তিল তিল করে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তিনি দিনের পর দিন জায়নামাজে বসে কাঁদছেন, বারবার দোয়া করছেন, কিন্তু মনে হচ্ছে কোথাও কোনো উত্তর নেই। তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, ভিতর থেকে একদম ভেঙে পড়েছেন। এমনকি গভীর রাতে যখন পুরো দুনিয়া ঘুমে মগ্ন, তখন তিনি একা জায়নামাজে বসে শুধু কেঁদেই উঠলেন। তিনি শুধু বললেন, হে আমার মালিক, আমার আর কিছু করার নেই, কোথাও যাওয়ার জায়গা নেই। আমি শুধু আপনার কাছে আমার করা সকল ভুলের জন্য ক্ষমা চাই। সেদিন থেকে তিনি মনে এক গভীর বিশ্বাস নিয়ে প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করলেন। হাঁটতে, বসতে, কাজ করতে করতে তার ঠোঁটে শুধু ইস্তেগফার। কিন্তু প্রথম 2 দিন কিছুই হলো না, কোনো অলৌকিক কিছু ঘটল না। পরিস্থিতি আগের মতোই কঠিন রয়ে গেল। কিন্তু এবার তিনি আর হাল ছাড়লেন না, তিনি পড়তেই থাকলেন আস্তাগফিরুল্লাহ। কয়েকদিন পর তিনি হঠাৎ লক্ষ্য করলেন, বাইরে কিছুই না বদলালেও তার ভেতরের অস্থিরতা একদম কমে গেছে। আগে যে কারণে তার বুক ফেটে কান্না আসতো, এখন সেখানে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। আগের মতো আর হতাশ লাগছে না। তিনি বুঝতে পারলেন সমস্যাগুলো এখনো আছে, কিন্তু তার মন বদলে যেতে শুরু করেছে। তিনি ধৈর্য ধরার এক নতুন শক্তি পাচ্ছেন। আর ঠিক তখনই একে একে রাস্তা খুলতে শুরু করলো। হঠাৎ করেই একটা ছোট কাজের সুযোগ এলো, যা তিনি কখনো ভাবেননি। যে সম্পর্কটা তিক্ত হয়ে গিয়েছিল, সেখান থেকে হঠাৎ ছাড়া পাওয়া গেল। তিনি তখন হঠাৎ উপলব্ধি করলেন, আল্লাহ আসলে তার দোয়া প্রথম দিন থেকেই শুনছিল। আমরা অনেক সময় ভুল করি। আমরা ভাবি ইস্তেগফার বা দোয়া করলেই জাদুর মতো সাথে সাথে সব বদলে যাবে। কিন্তু আসল রহস্য হলো, আল্লাহ আগে আপনার হৃদয়কে শান্ত করেন, আপনার ঈমানকে মজবুত করেন, আর তারপর তিনি আপনার চারপাশের পরিস্থিতি বদলে দেন। ইস্তেগফার মানে হলো শুধু ক্ষমা চাওয়া নয়, ইস্তেগফার মানে হলো আল্লাহর উপর নিজের সব ভার ছেড়ে দেওয়া। তাই আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে বলতে চাই, যদি আপনিও আজ কোনো বিপদে পড়ে ভেঙে পড়েন, তবে মনে রাখবেন, আপনার শেষ ভরসাটুকু দয়া করে হারাবেন না। দুনিয়া আপনাকে ফিরিয়ে দিলেও আপনার রব আপনাকে ফিরিয়ে দেবেন না। শুধু বিশ্বাস নিয়ে মনে প্রাণে বলুন আস্তাগফিরুল্লাহ। হয়তো আজই আপনার সব কষ্ট দূর হয়ে যাবে না, কিন্তু খুব শীঘ্রই আপনি নিজেই নিজে সাফল্যের গল্প বলবেন, আর মনে মনে বলবেন, ওই কঠিন সময়টাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় এবং মনে হয় এর মাধ্যমে অন্য কারো উপকার হতে পারে, তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনার একটি শেয়ার হয়তো অন্য হতাশ মানুষের মনে আশার আলো জ্বালাতে পারে। আর এমন শিক্ষামূলক ও তিনি ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আল্লাহ আমাদের সকলকে সকল ধরনের বিপদ থেকে রক্ষা করুক। আমিন।